আমাদেরকে সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইয়েছেন, যে ব্যক্তির সম্পর্ক যত মানুষের সঙ্গে হয় তার নাম যেমন হয় আবার তার মর্যাদাও অনেক বেশি। দুনিয়াতে ছোট একটা যার মধ্যে অ্যাক্সিডেন্ট করে, একটা সাইকেলে যদি অ্যাক্সিডেন্ট হয়, তাহলে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়, এমন শোনা যায় না যে সাইকেল অ্যাক্সিডেন্ট হচ্ছে, রাস্তা দিয়ে পড়ে গেছে, মারা গেছে, শোনা যায় না। কিন্তু প্লেনে যদি দুর্ঘটনা হয়, এরাই এটাই শোনা যায় যে ম্যাক্সিমাম মানুষ পড়ছে, মারা গেছে। এদের দুর্ঘটনা হলে এদের দুর্ঘটনামী একটা অল্প সময় ভিতরে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়। তার দুর্ঘটনা যদি হয় তাহলে তার ভয়াবহতা অনেক বেশি। আমাদের সম্পর্ক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে শ্রেষ্ঠ পয়গম্বরের সঙ্গে শ্রেষ্ঠ পয়গম্বরের সঙ্গে আমাদের সম্পর্ক, তাহলে যেমন মর্যাদা যেমন বেশি, আর যদি দুর্ঘটনা হয় তাহলে তার ভয়াবহতা অনেক বেশি হয়। এই জন্য আমাদের বুঝার বিষয়, আমরা কি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পেরে আমরা খুশি না? সেই খুশিটা আমাদের প্রত্যেক মুসলমানকে আসলের মাধ্যমে দেখাতে হবে। আমি খুশি ফলের মাধ্যমে দেখাতে হবে। আপনি যে খুশি এটা কিসের মাধ্যমে দেখাতে হবে? ফলের মাধ্যমে দেখাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাশীর হিসেবে, নাযীর হিসেবে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। বাশীর মানে হলো সুসংবাদদাতা, যিনি সুসংবাদ শোনাবেন। একজন মানুষ যদি ঈমান আনে তাহলে তার কি নাম হবে? একজন মানুষ যদি নামাজ পড়ে তাহলে তার কি নাম হবে? একজন মানুষ যদি পরকালে বিশ্বাস করে তাহলে তার কি নাম হবে? একজন মানুষ যদি নামাজ পড়ে তাহলে তার কি নাম হবে? একজন মানুষ যদি তার সন্তানদেরকে সঠিকভাবে লালন পালন করে তাহলে তার কি নাম হবে? একজন মানুষ যদি এতিমদেরকে লালন পালন করে তাহলে তার কি নাম হবে? একজন মানুষ যদি মসজিদ বানায় তাহলে তার কি নাম হবে? একজন মানুষ যদি আমাদের এলাকাকে সংবাদ করে তাহলে তার কি নাম হবে? একজন মানুষ যদি মানবিকতার উদ্যোগ করে তাহলে তার কি নাম হবে? এই সব সুসংবাদের কথা যিনি শোনান তাকে বলে বাশীর। আল্লাহ তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাশীর হিসেবে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। এমনি আমাদের যত কাজ আছে, একই যত কাজ আছে, এই সমস্ত কাজগুলোকে আল্লাহ তাআলা কি পুরস্কার দিবে, আল্লাহ তাআলার কাছ থেকে মানুষ কি পুরস্কার লাভ করবে, সেই সুসংবাদ শোনার জন্য আল্লাহ তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। আমরা যখন সুসংবাদ শোনার জন্য আমরা যখন নাযীর মানে ইতি প্রদর্শনকারী, নাযীর মানে ইতি প্রদর্শনকারী, ভয় দেখানো ভয় দেখাবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নাযীর হিসেবে পাঠিয়েছেন। একজন মানুষ যদি নামাজ না পড়ে তাহলে তাকে কি ধরনের শাস্তি দেওয়া হবে? একজন মানুষ যদি যাকাত না দেয় তাহলে তাকে কি ধরনের শাস্তি দেওয়া হবে? একজন মানুষ যদি জিনা ব্যভিচার করে, পাপ কাজ যদি খায়, এগুলো ক্যান্সারে চালায় তাহলে তাকে কি ধরনের শাস্তি দেওয়া হবে? একজন মানুষ যদি সুদ খায়, একজন মানুষ যদি ঘুষ খায় তাহলে তাকে কি ধরনের শাস্তি দেওয়া হবে? এই কথা, এই সমস্ত দুঃসংবাদ শোনানোর জন্য আল্লাহ তাআলা
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আপনি উম্মতের ঘোষণা উম্মতকে জানালেন উম্মতকে কথা বলতে না পারে জান কাছে বলতে গিয়ে আসে না আমি তো মাত্র শুনি না আমি তো জানি না এই উম্মত বলতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তো জানিয়ে দিয়েছে ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা আমি আপনাকে সাক্ষী করেছি ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা এবং আমি আপনাকে সুসংবাদদাতা হিসেবে ভীতি প্রদর্শনকারী হিসেবে আমি আল্লাহ আপনাকে প্রেরণ করেছি সুবহানাল্লাহ ওয়াদা'iয়া ইলাল্লাহ বিইذنিহি ওয়াসিরাজান মুনীরা এবং আপনি আল্লাহ তাআলার হুকুমের মাধ্যমে আল্লাহ তাআলার দিকে আপনি মানুষদেরকে আহ্বান জানাবেন দাঈ ইলাল্লাহ আল্লাহ তাআলার দিকে আপনি মানুষদেরকে আহ্বান করবেন মানুষদেরকে আপনি আল্লাহর দিকে আপনি ডাকবেন আল্লাহ তাআলার দিকে আহ্বানকারী হিসেবে আমি আপনাকে প্রেরণ করেছি আর উজ্জ্বল প্রদীপ হিসেবে আমি আপনাকে মানুষের কাছে প্রেরণ করেছি সুবহানাল্লাহ আমার আজকের আলোচ্য বিষয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নাযীর হিসেবে পাঠিয়েছেন ভীতি প্রদর্শক ভয় দেখানোর জন্য আসছে উম্মত জানে না কবরে গেলে কি হবে সেই কবরের ভয়াবহ আযাবের কথা কবরের ভয়াবহ শাস্তির কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন কিয়ামতের সেই ভয়াবহ অবস্থার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন রোজগার পানি দিতে হবে সেই সময় কি ভয়াবহ অবস্থা হবে সেই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন জাহান্নামের ভয়াবহ কথা জাহান্নামের সেই আযাবের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন আমাদের ভিতরে আমাদের দিনকে মানুষের দিনের ভিতরে যে জাহান্নামের ভয় ওই আযাবের ভয় কিয়ামতের শাস্তির ভয় এগুলোর মধ্যে আমাদের দিন থেকে বের হতে দিন থেকে আমাদের এগুলো ভাবে এমন একটা আমাদের ভাবসা এমন একটা আমাদের ফেরাফেরা এমন আমাদের উদ্ভাবসা চাইছে আমাদের মনে হচ্ছে এইগুলো কোনো কিছু হবে আসলে কি তাই না হবে যদি তাহলে আমরা সেদিকে কেন প্রশ্ন করছি কেন জ্ঞানকে আমরা ছাড়তেছি ওদের সঙ্গে নিজেকে কেন এখনো নিজেকে জড়ায় করতেছি কেন আপনার কাছে কি জানানো হয়েছে আপনাকে কি সংবাদ দেওয়া হয়েছে যে আপনি এতদিন আগে মারা যাবেন এমন কি কোনো সংবাদ আমাদের কারো কাছে আছে তাহলে আমরা কেন গুনাহের সঙ্গে নিজেকে উপায় করতেছি কেন এই গুনার সঙ্গে একেবারে ওটাকে তাড়া দিচ্ছি না কেন ওনাকে দিন দ্বারা কি বলবো পায়ের দ্বারা দিলে ওটা নেওয়া যায় দিন দ্বারা কি দ্বারা ওটার সঙ্গে সম্পর্ক থাকবে না ওটা আছে যেখানে আমি এই শিখাই সুবহানাল্লাহ ওটা আছে যেখানে আমি এই শিখাই ওটা আছে যেখানে আমি এই শিখাই ওটা আছে যেখানে আমি শিখাই নেকি আছে যেখানে আমি আছি সেখানে নেকি আছে যেখানে সেখানে নেকি যেখানেই পাওয়া যাবে সেখানে আপনি ভিড় করবেন সেখানে আপনাকে দেখা যাবে
দেখি যেখানে আছে সেখানে আপনি আছেন, দেখি যেখানে আমি আছি সেখানে কে বাকি কথাটা আমার জানা বিষয় আমার কথা আমাকে দেখতে হবে, আমার কথা কেউ জানে না। এগুলো দেখে কঠিন করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলে গেছেন সব করতেছে, প্রতিটি হতেছে, বর্তমানে করতেছে, সামনে করবে। এই জন্য আমাদের দিনের ভিতরে সেই আখিরাতের যে সব আখিরাতের আমাদের দিনের ভিতরে নিয়ে আসে। এক রাখা তার পশু নিয়ে বের হয়েছে, পশু নিয়ে যখন বের হয়েছে রাখার পূর্ণ মানুষ এই মাকে একটা দেখতে পাহাড়ে বের আসছে, পাহাড় এসে একটা পশু হাত থেকে মা গিয়ে গেছে। কিন্তু এই রাখা হয়েছে খুব সাহসী রাখা, তার এত সাহস সে ওই বাঘের কাছ থেকে নেমে বাঘের কাছ থেকে তার যে খাবার তার যে আহার এগুলো এসে কঠিনভাবে ছাড়া যাওয়ার পরে এই বাঘ একটা পাহাড়ের উঁচু টিলার উপরে উঠছে, উঁচু টিলার উপরে উঠে লেজটা দাঁড়ায়, লেজ দাঁড়ায় আর বাঘ কথা বলা শুরু করে দিয়েছে। বাঘ বলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে একটা রিজিক দিয়েছিলেন, তুমি সেই রিজিকটা আমার মুখ থেকে তুমি ছাড়াই নিয়ে গেলে। আল্লাহ তাআলা আমাকে একটা রিজিক দিয়েছিলেন, তুমি আমার মুখ থেকে সেই রিজিকটা তুমি ছাড়াই নিয়ে গেলে। আমার তো খাবার এভাবেই খেতে হবে, আমার খাবার খাওয়ার রাস্তা তো এইভাবেই, তুমি তো আমার সেই রিজিকটা তুমি নষ্ট করে দিলা। এই কথা শোনার পরে রাখাল আশ্চর্য হয়ে গেছে, বাকি আমার কথা বলে রাখাল এত বেশি আশ্চর্য হয়ে গেছে, রাত বলতে কোনো কথা কেউ বলছে না। রাখাল বলে আগের কথা বলে নাকি এইবার মেঘেবার আমার বলা শুরু হয়ে গেছে। এর যে আরো আশ্চর্যের কথা হলো শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন কথা তোমাদের ঘোষণা করেছেন। এটা তো বিশ্বাসের কথা, এটা তো বিশ্বাসের কথা। আমি আগের কথা বলেছি, এটা একটু আশ্চর্য, এর চেয়ে বেশি আশ্চর্যের কথা হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা শোনাইতেছে আর বারবার কথা বলতেছে না। আর এত বেশি আশ্চর্য হলো, রাখাল এত বেশি আশ্চর্য হয়ে গেল। আশ্চর্য হয়ে যাওয়ার পরে একবারে দাঁড়িয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়ে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার পরে সমস্ত ঘটনা বলল, সমস্ত ঘটনা বলার পরে এই লোকটা মুসলমান ছিল না, এরপরে সে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। এটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন তা হবে। এদিক আর সেদিক হবে না, এদিক আর সেদিক হবে না। আল্লাহ নবী বিশ্বনবী যা করেছেন তাই হবে। এই জন্য আমার প্রিয় মুসলমান ভাইরা, দুনিয়া আমরা বেশি দিন থাকবো না, আপনি থাকতে পারবেন না। অনেক টাকা আপনার হতে পারে কিন্তু আপনি থাকতে পারবেন না। আপনার অনেক লোকজন থাকতে পারে কিন্তু আপনি থাকতে পারবেন না। আপনার অনেক মান মর্যাদা থাকতে পারে, আপনি থাকতে পারবেন না। আপনি অনেক দিকদার মানুষ কিন্তু আপনি থাকতে পারবেন না। আপনি অনেক খারাপ মানুষ, তাহলেও আপনি থাকতে পারবেন না। আপনার অনেক অস্ত্র শস্ত্র আছে, তা দিয়েও আপনি এই দুনিয়ায় টিকে থাকতে পারবেন না। থাকা যাবে না, চলে যেতে হবে, চলে যেতে হবে। যখন যেতেই হবে খুব খেয়াল রাখবেন ভাই, খুব খেয়াল। যখন যেতেই হবে ওইখানে জিনিসটা নিয়ে যায়,
আমি তো থাকতে পারবো যখন আমাকে যেতেই হচ্ছে তাহলে ওইখানে জিনিসটা আমরা দেখেন আজকে ওই রমাদান আর রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি একই রকম অবস্থা কেমন অবস্থা ওই জামানায় তারা রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহকে বিশ্বাসী করা এখন তো বিশ্বাস করে কিন্তু আল্লাহ সাল্লাল্লাহু আদর্শ নিয়ে আসতে পারতো না ওইটাকে গ্রহণ করতো সেই একই অবস্থা আমাদের আপনারা মহাব্বতের ভালোবাসেন হুজুর বলেন সালাম দেন কিন্তু আমরা যে আদর্শ নিয়ে আসছি সেই আদর্শ করতে পারছি আমরা যে আদর্শ নিয়ে নিতে চাচ্ছি সেটা নিয়ে যেতে পারছি প্রেমে ওদের দেখা হয়ে আছে আমাদের ভালোবাসে রাতের কাছে কেমন আছে এই নিয়ে কোনো আগ্রহ না আমাদেরকে ওই আদর্শটা দিতে ওই আদর্শটা আপনাকে দিতে হবে ওটা আপনার জিনিস এটা আপনার জিনিস আপনার জিনিস আপনাকে গ্রহণ দেওয়া হচ্ছে رسول पाक सल्लल्लाहु अलैहि वसल्लम के अल्लाह ताला काजी हिस्से पाठिয়েছে কি হিসেবে পাঠিয়েছে জি কাজি মানে ভিত্তি প্রদর্শক है ভয় দেখাবে উম্মতদেরকে ভয় দেখাবে উম্মতদেরকে ভয় দেখিয়েছে অনেক মানুষ সেই ভয়ের কথা শুনে থরথর করে কাঁপছে সারা রাত জেগে জেগে আল্লাহ তাআলা কোরআন শরীফ পড়ছে প্রতি রাতে এক মতো সুবহানাল্লাহ প্রতি রাতে এক মতো প্রতি রাতে এক মতো প্রতি রাতে এক মতো বলতে গেলে তোমার শরীর জড় হয়ে যাচ্ছে প্রতি রাতে এক মতো কোরআন শরীফ পড়া আমাদের কাছে কি মনে হয় আশ্চর্য কথা সারা বছরের সারা জীবনে একটা প্রকাশের পড়া আর প্রতি রাতে তারা কিন্তু সমস্ত বলছিলেন তারা বুঝতে পারছিলেন যে আমি দুনিয়া কিছু না একটা পাঠিয়ে দিয়েছি একটা অন্য জিনিস এই দুনিয়া চকচকা কিন্তু ভিতরে সব পাওয়া যায় আমি শুনেছিলাম আমি যে গাড়িগুলো দেখতে ভালো একই গাড়ি সুন্দর কিন্তু একদিন আমি দেখলাম ভিতরে চলে আপনার সামনের পাটটা যখন উঠাইছে ভিতরের যে অবস্থা আলহামদুলিল্লাহ সামনে সব বেশি বেশি দেখা না ভিতরের অবস্থা কিন্তু আর বাইরে কি সুন্দর চকচকা বাইরে লেগে গেল ভিতরে কি পয়দায় ভরা আমি তো বললাম যে দামি গাড়িগুলো দেখা যায় বাইরে কত চকচকা দেখা যাচ্ছে কিন্তু আপনি পাটে একটু উঠাই লাগবে দেখবেন ভিতরে কি ভয়ঙ্কর অবস্থা কিন্তু জান্নাতের উপরে যেমন চকচকা ভিতরে তেমন চকচকা যেটা বলে এখানে কোনো আপনার উপরে ফিটফাট আর ভিতরে চকচকা এরকম থাকবে না জান্নাতের ভিতরে উপরেও যেমন চকচক ভিতরেও যেমন চকচক ভিতর পর্যন্ত চকচক থাকে বলে বলেছে কিছু লোক হয় এর ভিতরে আপনারা সেই টেনশন আপনারা সেই ভয় জাহান্নামের সেই ভয় আমাদের দিলের ভিতরে নিয়ে আসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে ওয়াজ করতেছেন নিজে ওয়াজ করতেছেন নসিহত করতেছেন এই নবী আপনি বলে দেন বলে ইন্না আইযু বিমানিল্লাহ أن تقولوا لله أنها وقال أن يتكبر بصاحبه جنة يقوى إلا نذير بين يديه يقوى إلا نذير لكم بين يدي عذاب شديد كما يقول إنما أعظكم بواحدة আমি তোমাদেরকে একটা বিষয়ে উপদেশ দিচ্ছি আপনি বলে দেন তোমরা দুইজন করে একজন একজনকে বলো আল্লাহ বলল দুইজন করে একজন একজন করে দাও আর তাকুমু লিল্লাহি নাফতা ওয়া মুরাদা এরপরে কি হচ্ছে এইখানে আল্লাহ তাআলা তিনটা অবস্থার কথা বলেছেন
একটা মুসলিম একটা এটা উদ্দেশ্য তিনজনে বসে তুমি এক কিছু এই জন্য কিছু তুমি একটু চিন্তা করো। আরেকটা তোমাদের বন্ধুবান্ধব যারা শিক্ষিত, যারা বুঝবান, যাদের আগ্রহ আছে, তাদের সঙ্গে পরামর্শের মাধ্যমে চিন্তা করতে এই বিষয়টা দেখো। মানুষরা এই মধ্যে চিন্তা তোমাদের যে সাথী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মত না, এই পাগল না, সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ, এই উম্মত না, এই পাগল না, এই কথা আল্লাহ তাআলা উপদেশ দিয়েছেন। তিনি পাগল না, তিনি কি? তিনি হলো একজন ভীতি প্রদর্শনকারী। তোমাদের সামনে আগুন, যে ভয়ঙ্কর শাস্তি তোমাদের সামনে আসতেছে, সেই ভয়ঙ্কর শাস্তির ব্যাপারে তিনি তোমাদেরকে খবর দেন। এটা হলো আল্লাহ তাআলা বলেন, ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা, বাশীর হিসেবে নাযীর হিসেবে আমি প্রেরণ করেছি। আপনি কি প্রদর্শন করবেন, আপনি সুসংবাদ দিবেন, আপনি উম্মতদেরকে ভয় দেখাবেন, আপনি উম্মতদেরকে সুসংবাদ দিবেন। এমন কোন জাতি চাইনি যাদের ভীতি প্রদর্শনকারী আসে না। সব জামানায় সব যুগের মানুষের কাছে আল্লাহ রাব্বুল আলামিন ভীতি প্রদর্শনকারী প্রেরণ করেছিলেন। ওয়ালিল উম্মাতি লিল্লাহ ওয়া ফিহা নবী, এমন কোন উম্মত চাইনি যাদের কাছে ভীতি প্রদর্শনকারী আসে না, এমন কোন উম্মত চাই। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়া আরসালনা ফি ক্বরিয়াতিন মিন নাবিয়্যিন ইল্লা ফাকাল্লাহুহা ইন্না বিমা উরসিলতু ইলাইহি কাফিরুন। কোন জনপদে যখন আমি কোন ভীতি প্রদর্শনকারী প্রেরণ করেছি, রাসূল প্রেরণ করেছি, ভীতি প্রদর্শনকারী যখন আসছে, তখন ওই জামানা ওই অঞ্চলে যারা ধনী মানুষ ছিল, প্রভাবশালী ব্যক্তি ছিল, তারা বলেছে, তুমি জানিয়ে তোমরা জানিয়ে আসছো, তোমরা জানিয়ে প্রেরিত হয়েছো, এটাই আমরা মানি না, এটাই আমরা বিশ্বাস করি না। সব জামানা ধনী মানুষেরা, সব জামানা প্রভাবশালী মানুষেরা এই কথা বলছে। এই কথাটা প্রচারের কথা, কোরআন শরীফের কথা। আল্লাহ তাআলা যখন কোনো ভীতি প্রদর্শনকারী পাঠিয়েছে, যেই জাতির কাছে তাদের যারা যারা প্রভাবশালী টাকাওয়ালা মানুষ, প্রভাবশালী ব্যক্তি, লোকজন আছে, তারা এটাকে মানতে চায়। বাস্তব নমুনা আপনি মসজিদে দেখেন, মসজিদে 5 বছর আমার কি গরিব ছেলে লেখাপড়া করে না, একটু হালকা পয়সা দিয়ে এইসব মানুষের আসে, ঠিক কথা বলেন। যারা একটু টাকাওয়ালা মানুষ, যারা একটু প্রভাবশালী, তারা মসজিদে আসে না। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়াকালু নাহনু আবনাউ আমওয়ালাকুম ওয়া আওলাদানা ওয়া নাহনু বিমুআদ্দাবিন। তারা বলে, আমাদের টাকা পয়সা বেশি, আমাদের অর্থ বেশি, আমাদের অনেক ধন সম্পদ, আমাদের অনেক লোকজন আছে, অনেক লোকজন, আমরা শাস্তি গ্রাহী এই কথা ছিল। এই জন্য ভাই, আমাদের নিজের ভিতরে আখিরাতের সেই টেনশন, জাহান্নামের সেই ভয়াবহ আযাবের ঘটনা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন। বুখারী শরীফের হাদিস আমি আপনাদের সামনে শোনাবো। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم أقوال أهل النار عجبا عبد الخالقين وهو مطلع بالعدين يغني منهما دماؤه জাহান্নামের
জাহান্নামে যত মানুষ আছে সমস্ত মানুষের মধ্যে সবচেয়ে বড় আযাব হবে আবু তালেবের, সবচেয়ে বড় আযাব হবে আবু তালেবের। এই আবু তালেব আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা। কে? আবু চাচা। আবু চাচা। তাহলে যিনি যদি না দেয় নবীর চাচা হয় আপনার লাভ হবে না। আপনি আমি কে? আপনার কাছে কি আছে যে আপনি একদম নিশ্চিত হয়ে গেছেন? কি আছে আপনার কাছে যে আপনার সাথে এমন কোনো কথা হয়েছে যে আপনাকে আজাদ দেওয়া হবে না? এই কথা বলেন। আমাদের কাছে কি আছে যে আমি একদম নিশ্চিত হয়ে গেছি? আবু তালেবের আযাবটা যে আমাদের সবচেয়ে বড়, তার আযাবের কোয়ালিটি কি হবে? তাকে দুইটা জুতা, আগুনের জুতা পরিধান করা হবে। কিসের জুতা? আগুনের জুতা পরিধান করা হবে। শুধু পায়ের ভিতরে থাকবে, আর কোথাও আগুন থাকবে না। তার শরীরের কোনো জায়গায় আগুন লাগানো হবে না, শুধু এক জায়গায় পায়ের ভিতরে জুতা পরা হবে, আগুনের জুতা। আগুনের এই জুতার যে এত প্রভাব হবে, মাথার ভিতরে যে গুটি, মাথার ভিতরে যে গিনু, এই গিনু চম্পক চম্পক করে ঘুরতে থাকবে, চম্পক চম্পক করে ঘুরতে থাকবে, চম্পক চম্পক করে ঘুরতে থাকবে। কিন্তু আপনি যদি রান্নাঘরে বিষয়ে এসে আসেন, রান্নাঘরে যখন কাজ আছে সব কি বলতেছে, রান্নাঘরের মাঝখান থেকে আপনি হাঁটতেছেন, বোঝা আপনি মাঝখান থেকে আপনি হাঁটতেছেন, বিশাল শিক্ষিত, বিশাল বুদ্ধিমান, বুদ্ধিজীবী করে রেখেছেন। এই বুদ্ধির ভিতরে কাজে লাগে সবকে দেওয়াতে আপনি বলেন আমি বললাম এই যে বুদ্ধি আনতে হবে আমাদের এখন ইয়াকিনের হুমাদিবাত হবে জুতা পরিধান করা জীবন তার প্রভাব হবে এত বেশি, মাথার গিনুর কর্পর কর্পর করে শুনতে কি বলেন ভাই? এই কথা কি জানেন লোকে না দিনকে খালি করে একটা গ্লাসের ভিতরে পানি ভরা থাকে, ওই গ্লাসের মধ্যে আবার পানি দেওয়া সোজা যাবে, সব পানিতে পড়ে। আমাদের কথা আপনার ভিতরে ঢুকতেছে না, আমাদের সব না। আপনার দিনের ভিতরে সাফ করেন দিয়ে আগে দিন পরিষ্কার করেন, আমাদের কথা ঢুকবে ঢুকবে না, দোষ আমাদের দোষ আপনার। বাগানকে পরিষ্কার করে না সব পরিষ্কার করে এবার বীজ দেন সুন্দর ফসল হবে। এখন আগাছা বাগানের ভিতরে একদম বীজ ছড়াই দিয়ে চলে আসছে, আমাদের অবস্থা তাই হয়েছে। আমরা আগাছা বাগানের ভিতরে বীজ ছড়াচ্ছি, দিনের পরিষ্কার করেন, দিনের ভিতরে দুনিয়ার লোক ব্যবসা, এখানে বিশাল দিন থাকা, এইটা করবো ওইটা করবো, এইটা হবে ওইটা হবে, এক করেंगे दस करेंगे, उस दिन के बाद बोलेंगे हैरत Allah দিনের ভিতরে এই কথাকে নিয়ে আসে। আজ আমরা দিনের ভিতরে এই কথা আসতেছে কেন? আমাদের দিন এমনভাবে সাজানো হয়ে গেছে, এর ভিতরে যা যা হচ্ছে আমরা দেখতেছি, দীর্ঘ বছর আমরা দেখতেছি, দেখতে দেখতে আমি বুঝে গেছি যে কাজ হচ্ছে। কি কথা বলেন? যদি কাজ ভালো তাহলে জুমারে আলোচনার পরে পরের ওয়াক্তে তার পরের ওয়াক্তে বসে বৃদ্ধি হবে, পরের ওয়াক্তে বসে বৃদ্ধি হবে। আপনি আমার বসে শুনতেছি মুসল্লি আরো জান আমাদের জন্য দাঁড়া করতেছে কি ওই অন্যদেরকে দেখে দেখে এরা সবার আসে বলে আপনাকে দাঁড়া দিল, ওদের তো কিছু বলছে না। এরাকে বলেছে তাহলে আমরা এখানে কি করতেছি না ওসব বাদ দিই, চল ওই উপরে দাঁড়িয়ে বাস্তব জীবন আপনাদের সাথে এভাবেই হচ্ছে, এভাবেই হচ্ছে, এভাবেই আমরা পিছনে দিকে চলে যাচ্ছি। জাহান্নামের যে সেই আযাবের কথা ছোট্ট ছোট্ট হাদিসের ভিতরে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন ইউতা বিজাহান্নাম ইয়াউমাইন সাউউদা আলফ সিমা, কিয়ামতের দিন যখন জাহান্নামকে টেনে আনা হবে 70,000 ফেরেশতা, 70,000 লাগানো হবে, 70,000 তার রশি,
প্রত্যেকটা রশির সাথে 70,000 ফেরেশতা থাকবে, জিনিয়ে নিয়ে আসবে। জাহান্নামকে টেনে নিয়ে আসবে, সবার সামনে নিয়ে আসবে। জাহান্নামের কথাটা শুনছে বিশ্বাস করা যায় এখন ভাই যারা এখানে উপস্থিত আছে জাহান্নাম আছে বিশ্বাস হয়, বিশ্বাস হয়নি হয় না, আপনার আপনাদেরকে বোঝা যাবে, আপনার আমলদেরকে বোঝা যাবে, আপনার চোখ দেখলে বোঝা যাবে, আপনার চেহারা দেখলে বোঝা যাবে আপনি বিশ্বাস করেন কি বলেন। আপনি যদি জাহান্নামকে বিশ্বাস করেন আপনার আমল দেখে বোঝা যাবে না আসলে আপনি বিশ্বাস করেন। তাই বিশ্বাস করেন, বিশ্বাস করে জাহান্নাম আসেই আছে বলে না বলি আছে। এই জন্য আমরা জাহান্নামের ভয়টা নিজের ভিতরে আনি, আমরা রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত এই জন্য মূল্যায়ন করি আমাদের ব্যাপারে ভিতরে আসে। জুমার দিনে আপনারা আসছে, আচ্ছা আপনারা থাকেন কোথায়? আমাকে ভাবি মানুষ থাকি আপনার কি এলাকায় বসবাস করেন না কোথায় থাকেন বলে কয়েক সবাই কথা বলেন আপনারা কি এলাকায় বসবাস করেন অন্য জায়গায় থাকেন? আপনি কমিউনিস্টে যান যারা দেখেন 50 বছর শুয়ে আছে এমন মানুষ আছে না নেই? আছে। আপনার সামনে দিন আসতে কখন হবে আমাদের সবাই আসে আসলে ভাই ইনশাআল্লাহ বলেন না একটু বলেন না ইনশাআল্লাহ আমরা কিন্তু আশা করি যে একটু আশা করে যখন পাই না আমাদের আসবে যেদিন ফজরের নামাজে জুমার পরে মুসল্লি হবে সেদিন ইসলাম কায়েম হবে। এর আপনি যদি ইসলাম কায়েম সেভাবে হবে না, একদিন থেকে মানুষকে তৈরি করতে হবে, ব্যক্তিকে তৈরি করতে হবে, ঠিক করে তৈরি করতে হবে। হুজুরের বাজার আসবেন ইনশাআল্লাহ, আমি কি শুনতে বলেন না সবাই ইনশাআল্লাহ, সবাই যারা আসেন আপনারা আসবেন তো হুজুরের বাজার এই তারাই যারা জীবনটা আসো তুমি ভাবতেছো তাহলে তো যুব আর কোনো চাই মাটি পুরা হবে না দিতে হবে নাও আগেই তোমার টাইম শেষ হয়ে যাবে। এই জন্য ভাই আপনার আজকে অনেক মাশাআল্লাহ আপনাদের ভয় জাহান্নামের ভয় পরিবারের ভিতরে আপনি জাগ্রত করেন আর নামাজের ব্যাপারে শামিল হতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবুল করেন, আমল করার তৌফিক দান করেন। আমিন।